আমাদের আজকের অধ্যায় ছিল কি? কাজ, শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি কি? ক্ষমতা। ওয়ার্ক, এনার্জি আর পাওয়ার, তাই না? সো আমরা চলে যাব, কাজ নিয়ে কথা বলছিলাম। আমরা যদি বলি আসলে কাজ কি, তাহলে কি বলবো? যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ যদি আমরা করি এবং সেই বস্তুটি যদি বলের অভিমুখে সরণ ঘটে, তবে আমরা তাকে কি বলবো বলতো? কাজ বলবো। মনে থাকবে? এখন যদি আমরা বলি যে কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, অবশ্যই আমরা জানি যে কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। এর জন্য কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলতো? ডব্লিউ দ্বারা। কি দ্বারা? ডব্লিউ দ্বারা। কাজের এসআই একক হচ্ছে জুল। কাজের এসআই একক কি বলতো? আর এই কাজ সংক্রান্ত সকল কথাই বলেছে বিজ্ঞানী জুল। এনার নাম অনুসারেই একক হয়েছে। আসলে কাজের একক হওয়ার কথা ছিল কি বলতো? আমরা জানি যে ডব্লিউ ইকুয়াল এফএস। যদি আমরা জানি, তাহলে কাজের একক হওয়ার কথা ছিল নিউটন মিটার। কি হওয়ার কথা ছিল বলতো? নিউটন মিটার। কিন্তু কাজ সংক্রান্ত সকল কথাই বলেছে কে? বিজ্ঞানী। তার নাম অনুসারে একক হয়েছে কি বলতো? জুল। এখন কি বুঝেছো? তাহলে কাজ কি পারবে এখন? কিন্তু এর মাত্রা সমীকরণ তোমাদের জানতে হবে। কে কে মাত্রা সমীকরণ মুখস্থ করো বা বের করতে পারো? আমাকে বলো তো, মাত্রা সমীকরণ কি বের করতে পারো তোমরা? না মুখস্থ লেখো? বের করতে পারো? বাহ, ভেরি গুড। একজন আছে। আর কে পারো দেখি? অনেকে পারো না। তোমাদের পরীক্ষায় কিন্তু একটি একক এবং একটি মাত্রা নিশ্চিত আসবে। কি বললাম? একটি একক। যদি প্রশ্ন খুব সুন্দর করে বানাই এবং তোমাদের যে বিগত সালের যে কোশ্চিন অনুসারে বানানো হয়, তাহলে অবশ্যই 1 মার্কের একক এবং 1 মাত্রা কি? 1 মার্কের মাত্রা পরীক্ষায় কি করবে বলো তো? আসবে। তাহলে একক মাত্রা তুমি যদি মুখস্থ করো, অমুকের একক এত, এবার মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি করতে পারবা না। পারবা? সারাদিন দেখা যাচ্ছে এরকম 100 একক মাত্রা আছে, তুমি 100 একক মাত্রা মনে রাখবা, তাহলে বাকি কি করবা? সো আমরা আজকে একক মাত্রা আগে শিখবো, তারপরে এর মাত্রা আমরা আলোচনা করব, ঠিক আছে? ফিজিক্সে আমরা যদি 3 থেকে 4টা একক মাত্রা মনে রাখি, তাহলে সকল একক মাত্রা বের করা যায়। কি বললাম? সকল একক মাত্রা বের করা যায়। ধরো আমরা বললাম কি, এরকম একটা শখ করে নিলাম, তোমরা আগে লিখবা না, সুযোগ দিব লেখার। হ্যাঁ, ধরো আমরা এরকম একটা শখ তৈরি করলাম, দিলাম কি নাম, একজনের নাম দিলাম ভর, ঠিক আছে? তারপর প্রতীক। প্রতীক জিনিসটা কি? যেটা দ্বারা চিহ্নিত করা হয়, তাই না? আর কি পাবো আমরা? একক এবং কি বলতো? মাত্রা। তো নাম আসলে কি? নাম হচ্ছে ভর। প্রতীক কি বলতো? একক কি? কেজি। মাত্রা কি? ক্যাপিটাল এম। হ্যাঁ, মনে থাকবে? আর কি পেতে পারো? সরণ। কি পেতে পারো? সরণ। সরণের প্রতীক কি? একক কি? এম বলা যাবে না। হ্যাঁ, এম বললে পাপ হয়, কারণ সায়েন্স পড়তে হলে একে এম বললে কি হবে? তাহলে একটা আর্টসের স্টুডেন্টও এম বলতে পারে, তার কোনো ভুল নাই। কিন্তু কেউ যদি সায়েন্সে পড়ে আর সে যদি এম বলে, তার কি হবে? পাপ হবে কিন্তু। হ্যাঁ, তাহলে সরণের মাত্রা হচ্ছে লেন্থ। মনে থাকবে? আর কি পেতে পারি আমরা বলো তো? সময়। নাকি? সময়ের প্রতীক কি বলো? টি। আর একক কি? এই যে এস বললে পাপ করে ফেললাম, সেকেন্ড। কি বলবো আমরা? সেকেন্ড। আর মাত্রা কি? টি মানে টাইম, ঠিক আছে? তাহলে এই 3টা কিন্তু আমাদের মাস্ট বি জানতে হবে। এই 3টা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই 3টার পরে তুমি যে কোনো একক মাত্রা বের করতে পারবে। কিভাবে? তোমরা তো পড়েছো বেগ। বেগ কি জিনিস বলো তো? বেগ, ভেলোসিটি। এই তো, ভেরি গুড। সময়ের সাথে অবস্থার কি হয়? তাহলে ভি সমান এস বাই টি লিখতে পারি আমরা। সময়ের সাথে সরণের পরিবর্তন। ক্লিয়ার? সময়ের সাথে অবস্থার পরিবর্তন বা
সরণের পরিবর্তনকে কি বলে? অবশ্যই নির্দিষ্ট দিকে হতে হবে। বেগ হতে হলে অবশ্যই বেগ আর দ্রুতির সংজ্ঞা কিন্তু সেম। বেগ আর দ্রুতির কি হবে? সংজ্ঞা সেম। বেগের একটা নির্দিষ্ট দিক থাকে আর দ্রুতির একটা নির্দিষ্ট কি থাকে না, কারণ দ্রুতি স্কেলার রাশি আর বেগ হচ্ছে কোন রাশি? ভেক্টর রাশি। হ্যাঁ, স্কেলার ভেক্টর পারো তো তোমরা? তারপর লাস্টে একটু ট্রাই করবো যে কেমন পারো তোমরা। হ্যাঁ, তাহলে যদি বলি এখন তুমি নিজেই উত্তর দিবা, এই যে সরণ দেখছো তার একক কি? এই যে সেকেন্ড দেখছো, সময় দেখছো, তার একক কি? তাহলে একক কি দাঁড়ায়? এখন কি তুমি মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1 না, মিটার পার। আবারও বলছি, এম এবং এস যদি বলো তাহলে তোমার পাপ হবে। কি হবে? নিশ্চিত পাপ হবে। তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে মিটার পার সেকেন্ড। এখন দেখো, যার একক মিটার তার মাত্রা কি? যার সেকেন্ড তার মাত্রা কি? তাহলে লেখা যায় এলটি ইনভার্স 1। এটা মাত্রা। পারবে এখন? এখন যদি আমরা বলি যে তাহলে ত্বরণ কি ভাই? ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলে। তার উপরে ভেলোসিটি আর নিচে টাইম। কি বলতে পারি? বেগের একক তো তুমি এখানে পেয়েছই, মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, তাহলে মিটার পার। তাহলে যার মাত্রা, যার একক মিটার সেল, যার সেকেন্ড তার কি? তো এখানে দেখো, পারবে এখন? ভুল হবে? এখন তুমি বলতে পারো, এই যে আমরা কাজের লিখেছিলাম, আমরা কি কাজের মাত্রা বের করে এবার দেখবো কি হয়? তাহলে তুমি নিজে নিজে বের করতে পারো। ডাব্লিউ সমান আমরা জানি কি? এফএস। তাহলে আমরা যদি বল জানি, বল এফ সমান তোমরা পড়েছিলে এক সময় এমএস। তাহলে এখানে দেখো ভরের মাত্রা কি? এম। ত্বরণের মাত্রা কেবলই পেলে, আর সরণের মাত্রা কি? তাহলে এল আর এল গুণ করলে কি হয়? কি ভুল হবে? আর বুঝতে কি পেরেছো? তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স কত বলো তো? কি আর ভুল হবে? পারবে এখন? পারবে? দেখো তুলে নিতে পারো এবার খাতায়। হ্যাঁ, তুলে নাও। বুঝতে কি পেরেছো? এখান থেকে নিশ্চিত কয় মার্ক আসবে? এখন আমাকে প্রশ্ন করো যে স্যার বা ভাই, সমস্যা নেই, যে কোনো একটা বললেই হচ্ছে, যে অন্য একটা মাত্রাকে আপনি বের করতে পারবেন? তুমি বলো আমাকে, সেই মাত্রাটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ইজি একদম, সব এগুলোর সাথে সম্পর্ক, সব এগুলোর সাথে। হ্যাঁ, টর্ক, ওকে আমি বের করে দেখাচ্ছি, তুলে নাও, একদম ইজি। আসলে টর্কের যে মাত্রা, ওই কাজের মাত্রা সেম। কি বললাম? টর্কের মাত্রা যেটা, সেটা কাজের মাত্রা সেম। তোমরা কি নার্সিং এর সবই? নার্সিং এ তো এইচএসসির পরে আসে তো অনেকে, তাই জিজ্ঞেস করলাম আর কি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। লেট কেন? খেলা দেখছিলে নাকি? টর্ক, এই টর্কেরও যে মাত্রা, কাজেরও সেম মাত্রা। তুমি জানো কি টর্ক? নাম শুনেছো বোধহয় টর্ক। তোলা কি হয়েছে? তাহলে টর্ক যদি আমরা বলি, টর্ককে টাও দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? টাও সমান আমরা শিখেছিলাম আর ক্রস এফ, ব্যাসার্ধ আর বলের গুণফল। ব্যাসার্ধ আর কি? তুমি এখান থেকেও তো সেই সেম এম এ আর আসছে। এইটাও যে জিনিস, এইটাও কি এস এরও যে একক, মানে সরণেরও যে একক, ব্যাসার্ধেরও কি
সেম একক না? তুমি যদি মনে করো এখানে এভাবে বসিয়ে দিবা যে এম আর এল টি ইনভার্স টু আর এল আর ব্যাসার্ধের, তাহলে কি সেম না? এম এল স্কয়ার টি ইনভার্স টু, অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকবে। বুঝতে কি পেরেছো? সেম জিনিস আমরা মনে রাখবো যে কাজ, শক্তি, কি বললাম, কাজ, শক্তি, টর্ক, এগুলোর মাত্রা সেম, একক আলাদা, মাত্রা সেম। মনে থাকবে একক আলাদা, কিন্তু কারণ এখানে দুটো আছে স্কেলার রাশি, একটা আছে ভেক্টর রাশি। সো ভেক্টর আবিষ্কার করেছে কে, তোমরা কি জানো? দেখি কে বলতে পারে। কাজ একটি কোন রাশি? কাজ একটি কোন রাশি? এই তোমাদের স্কেলার বলবিদ্যায় শিখায়নি? তোমরা কি বলবিদ্যা যখন পড়ায় তোমাদের কি কোনো নথিপত্র দেয় নাই যে কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি? এখান থেকে 1 মার্ক প্রশ্ন আসবে। কয় মার্ক? তার মানে আমরা দুটো একক মাত্রা তো পাবো, একটা স্কেলার ভেক্টর রাশি নিশ্চিত পাবো। তোমরা প্রতি এসএসসি এইচএসসি যে পরীক্ষায় দাও দেখবা স্কেলার ভেক্টর রাশির একটা প্রশ্ন আসেই, খেয়াল করেছো? সো নিশ্চিত পাবা তোমরা 1 মার্ক। এই যে কাজ এখনই বললে ভেক্টর রাশি, কি হবে পরীক্ষার হলে যদি ভেক্টর রাশি মারি দাও? হ্যাঁ, ইঁদুর জায়গায় খাবে, জায়গায় মরবে, কিন্তু মানে 1 মার্ক নিশ্চিত শেষ তোমার। আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 মার্কও তোমার জন্য অনেকটাই ভ্যালুয়েবল, নাকি? অবশ্যই তোমাদের জন্য কিন্তু 1 মার্ক অনেক বড় কিছু। দেখা যায় যে পরীক্ষা দিয়েছো, তোমার এক বন্ধু 1 মার্কের যখন চান্স হয়ে গেছে, তোমার হয় নাই, তখন কি করবা? ওই কাজ ভেক্টর রাশি মারি আসবা, মারলেই শেষ কিন্তু। হ্যাঁ, অবশ্যই কাজ একটি কোন রাশি। একটা সিস্টেম মনে রাখাই দিই, যেহেতু আমি বলবিদ্যা পড়াইনি, বলবিদ্যা পড়াইলে এগুলো তোমাদের কাছে খুব ইজি হইতো। সো আমি বলে দিই, এই জুল মনে আছে? বিজ্ঞানী জুলের সাথে যার যার সম্পর্ক থাকবে সবগুলো স্কেলার রাশি। কি বললা? যার এককই দেখবা জুল, সে কোন রাশি? কাজের একক কি? শক্তির একক কি? কি ভুল হবে? ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড বা ওয়াট। জুল আছে না? তাহলে কোন রাশি? আর কি ভুল হবে? তাপের একক কি? জুল। কি ভুল হবে? আর জুলকে যেখানেই দেখবা সে কোন রাশি হবে? আর ভেক্টর আবিষ্কার করেছে বিজ্ঞানী নিউটন। কে আবিষ্কার করেছে? মনে থাকবে আজকে, ভেক্টর আবিষ্কার করেছে কে? তার মানে যার একক নিউটন দিয়ে স্টার্ট হয় সে কোন রাশি হবে? বলের একক কি? নিউটন। কোন রাশি? বলের ঘাত একক কি? নিউটন সেকেন্ড। পড়েছো বোধহয়। আর কি পড়েছো? ভরবেগের একক কি? নিউটন সেকেন্ড। অবশ্যই কোন রাশি হবে? বুঝতে কি আমার কথা কি বুঝতে পেরেছো? ত্বরণ, তোমরা তো পড়েছো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার বা নিউটন পার কেজি। নিউটন পার কেজি, তার মানে নিউটন আসলেই কোন রাশি হবে? তোমরা কি আমার কথা বুঝেছো? এইভাবেও তুমি কিছুটা মনে রাখতে পারো, সবগুলো না। তাহলে কি পারবে এখন? এগুলো কি পারবে যেগুলো শিখালাম? তোমরা বলের মাত্রা বের করে দেখাও তো দেখি। বল এফ বের করে দেখাও দেখি, কে কে পারো? ml t inverse 2 আর ml t inverse 2। তোমরা কেউ পেরেছো? না পারলে বলো। কি হলো, পারছো না? সমস্যা নাই, তুমি তো শিখতে এসেছো। তোমরা যদি সবই পারতে, তোমরা কি পড়তে আসতে? এটা তো আসলে কোনো ব্যাপার না। হ্যাঁ,
সো আমরা যদি বলি বল ফোর্স নাকি, তাহলে এফ, এফ সমান আমরা জানি কি ছোটবেলায় পড়তাম ফাদার সমান মাদার, ফাদার আর মাদার সমান সমান নাকি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ভরের একক ছিল, মাত্রা বের করছি নাকি, ভরের মাত্রা ছিল কি আর এর মাত্রা ছিল টি ইনভার্স 2। সো আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স কত বলো তো। কেবল কিছুক্ষণ আগেই শেখালাম তোমাদেরকে। এটাকে যদি আরো ভেঙে লিখতে চাও যে স্যার আপনি সরাসরি এর মান বসা দিলেন, আমরা কি করব, তাহলে লেখো এ সমান ভি বাই টি। কি লিখতে পারি? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা যদি বলি আগে তাহলে একক বের করি। আমরা কি বের করি? যদি মনে করো যে মাত্রা আমি বুঝতে পারছি না, তাহলে আগে একক বের করবা। তাহলে একক কেজি, এই মিটার পার সেকেন্ড আর নিচে সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কিছুক্ষণ আগে শেখালাম যে যার একক কেজি তার মাত্রা এম, যার মিটার তার মাত্রা এল, যার সেকেন্ড তার মাত্রা কি বলতো টি ইনভার্স 2। দেখো তোমার লেখা যায় কিনা, ওই শখটা পড়তে হবে, শখটা এভাবে তুমি শিখতে পারো। তাহলে এই ছিল বল। এখন আমরা যদি বলি যে কাজের আর কি সমীকরণ আছে, আমরা বলেছিলাম যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটি যদি বলের অভিমুখে সরণ ঘটে, তাহলে অবশ্যই আমরা বলতে পারি কি বলতো, তাকে কাজ বলতে পারি নাকি। এখন কাজের সমীকরণ কি ছিল? আমরা লিখতে পারি ডাব্লিউ সমান ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এফ এস কি থিটা? কস থিটা। মনে থাকবে? এটাকে আবার অনেক সময় এটা তোমাদের লাগে না, ভেক্টর রূপেও লেখা যায়। কিভাবে লেখা যায়? ভেক্টর রূপেও লেখা যায়, এফ ডট এস ও লেখা যায়। আসলে সমীকরণ হচ্ছে এই দুটো, হ্যাঁ, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এফ এস কিভাবে এসেছে? যখন কাজের মান সর্বোচ্চ হবে। অনেক সময় বলে সর্বোচ্চ কাজ, কি কাজ প্রশ্নে আসতে পারে, কি আসতে পারে? সর্বোচ্চ। সব যে শীটে দেওয়া থাকবে এমন কিন্তু কথা না। সর্বোচ্চ কাজ সব শীটে দেওয়া থাকলে কি তোমরা পড়তে আসবা? তো শিখে নাও একটু। সর্বোচ্চ কাজ যদি আমাদের বলে, প্রশ্নে আসতে পারে কত ডিগ্রি কোণে ম্যাক্সিমাম কাজ পাওয়া যাবে, সর্বোচ্চ কাজ পাওয়া যাবে, বলতে পারে না কত ডিগ্রি কোণে। তাহলে অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে কাজ কিন্তু কোসাইনের সূত্র মেনে চলে। এই কার সূত্র মেনে চলে? তার কাজের মান সর্বোচ্চ হতে হবে। কাজের মান কি হতে হবে বাচ্চারা? কাজের মান সর্বোচ্চ হতে হলে কজের মানও কি হতে হবে? তাহলে কাজকে যদি আমরা ম্যাক্স করতে চাই, তাহলে কজকেও ম্যাক্স হতে হবে। কজের ম্যাক্স মান কত? +1। শুধু 1 বলা যাবে না, কি বলবো আমরা? +1। কত ডিগ্রিতে +1 হয়? তাহলে কাজে কত ডিগ্রি করে অবশ্যই আমরা বলবো কি বলতো, সর্বোচ্চ কাজ পাওয়া যাবে বলতো। তখন আমরা ডাব্লিউ সমান লিখতে পারবো কি বলতো, এফ এস। ডাব্লিউ সমান কি লিখবো? ম্যাক্সও লিখতে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কাজ পাওয়া যায় কত ডিগ্রি করে বাচ্চারা? কথা বলো, কত ডিগ্রিতে? বুঝেছো? তাহলে কাজ কার? অবশ্যই কাজ। কাজকে কে আবিষ্কার করেছে? কোন বিজ্ঞানী আমরা বলেছিলাম বলতো? তাই কাজের এসআই একক কি হয়েছে? জুল হয়েছে। অবশ্যই কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস কি থিটা কস থিটার সমীকরণ মেনে চলে। এখন তাহলে বলো যে সর্বনিম্ন কাজ তাহলে কততে হবে? সর্বনিম্ন কাজ ওয়ার্ক, ঠিক আছে, কত ডিগ্রিতে হবে? আমরা দেখবো যে সর্বনিম্ন কাজ কজের মিনিমাম মান কত বলো? কে বললো 0? -1। ভেরি গুড। কে বললো -1? তাহলে অবশ্যই আমরা জানি কজের সর্বনিম্ন মান কত? -1। সর্বোচ্চ মান কত? +1। মনে থাকবে? তাহলে সর্বোচ্চ হতে পারে +1 আর সর্বনিম্ন হতে পারে। আমি কেন লিখছি? সামনে তুমি তোমার শীটে আছে প্রকারভেদ আছে, খেয়াল করেছো? তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, দেখো এখনই। তাহলে সর্বনিম্ন কাজ যদি বলি, তাহলে ডাব্লিউ সমান এফ এস কজ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই কত ডিগ্রি কোণে কাজের মান সর্বোচ্চ হয়?
জিরো ডিগ্রিতে, জিরো ডিগ্রিতে সর্বোচ্চ হয়, সর্বনিম্ন হয় কত ডিগ্রিতে? তাহলে এটা হবে মাইনাস এফএস, মাইনাস কত? এখন তোমাদের দেখো কাজের দুটি প্রকার ভেদ আছে শীটে, কয়টি? দুইটি প্রকার ভেদ আছে। একটা হচ্ছে কি কাজ? ধনাত্মক কাজ। আর একটা কি কাজ? ঋণাত্মক কাজ। তোমরা কি বুঝেছো বাচ্চারা? তাহলে দেখো এইটা কি ধনাত্মক কাজ হয়েছে না ঋণাত্মক কাজ হয়েছে? কি কাজ হয়েছে? ধনাত্মক কাজ হয়েছে। তাহলে ধনাত্মক কাজ 0 ডিগ্রি, এই কত ডিগ্রি? তাহলে 0, তাহলে সর্বোচ্চ হতে পারে কত ডিগ্রি? 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে ধনাত্মক কাজে। কি কাজে? এই রেঞ্জটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর অবশ্যই আর কত ডিগ্রি হবে বলো তো? 0 থেকে স্টার্ট নাকি? 0 থেকে কত হতে পারে বলো তো? 90 হতে পারে। ক্লিয়ার? আর ঋণাত্মক কাজ যদি আমরা বলি তাহলে কি হতে পারে বলো তো? 180 থেকে কত হবে? মানে 90 থেকে 180 পর্যন্ত। 90 থেকে অবশ্যই আমরা বলবো কি বলো তো? 180 পর্যন্ত নাকি? এরকম তো রেঞ্জ। হ্যাঁ, দেখো দেখে নাও কি বলতে পারি কাজের রেঞ্জ কত? একটা হচ্ছে 90 থেকে 180, আর 0 থেকে কত? রেঞ্জটা এমন অনেক সময় আসে পরীক্ষায়, তাই না? তাহলে অবশ্যই আমরা মাথায় রাখবো যে কাজের যে রেঞ্জ সেটা অবশ্যই আমরা কি করব? সর্বোচ্চ কাজ, বা সর্বোচ্চ কাজের আর একটা নাম কি? ধনাত্মক কাজ। সর্বোচ্চ কাজের অপর নাম কি? ধনাত্মক কাজ কত ডিগ্রিতে হচ্ছে আমরা দেখছি? 0 ডিগ্রিতে। আর 0 থেকে 90 এর ভিতরে। এই 0 থেকে কার ভিতরে? আর অবশ্যই আমরা বলবো 90 থেকে 180 পর্যন্ত, 90 এর পর থেকে 180 পর্যন্ত এটা কি হবে বলো তো? ঋণাত্মক কাজ। পারবে এখন? তাহলে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কোনগুলো ধনাত্মক কাজ? প্রশ্ন আসছে না মনে? আসলে ধনাত্মক কাজ কোনগুলো, ঋণাত্মক কাজ কোনগুলো, তাই না? তাহলে তোমাকে শিখতে হবে বলের দ্বারা কাজ। কার দ্বারা? বলের দ্বারা কাজ। আর কি শিখবা? বলের বিরুদ্ধে কাজ। বিরুদ্ধে কাজ। হ্যাঁ, বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। আমি পড়াই দিলে তোমাদের কাজ শক্তি ক্ষমতায় কোনো প্রশ্ন মিস হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, কারণ আমার অভিজ্ঞতা, আমাকে দেখতে একটু এমন মনে হতে পারে 11 বছরের অভিজ্ঞতা আমার পড়ানো। কয় বছরের? 11 বছরের। সমস্যা নেই, এগুলোই আসবে পরীক্ষায় যা পড়াচ্ছি। এর বাইরে এক্সট্রা কিছু খাওয়ার দরকার নাই, হজম হবে না। তাহলে বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ। আসলে বলের দ্বারা কাজ বলতে কি বোঝায় দেখি, কেউ উদাহরণ দিতে পারবা? বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ। আসলে এইভাবে প্রশ্ন আসবে না। প্রশ্নটা কেমন আসে জানো? প্রশ্নটা আসবে যে একটা মেঝেতে একটা বই পড়ে আছে, ভালো করে বোঝো কথাটা। বইটাকে তুলে আমি টেবিলের উপরে রাখলাম, বা করিম বইটিকে তুলে কোথায় রেখেছে? টেবিলের উপরে রাখছে। এটা আসলে কোন ধরনের কাজ হবে? আবার একটা টেবিল থেকে কি পড়ে গেল? এটা পেন পড়ে গেল বা কলম পড়ে গেল। কি এটা কোন ধরনের কাজ হবে? বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, সেই কি হতো বাংলা সিনেমায় দেখা যেত না মাঝে মধ্যে, যে সুন্দরী বেলকুনিতে দাঁড়িয়ে আছে আর প্রেমিক একটা চিঠি সে ভূমি থেকে কোথায় প্রেমিকার কাছে নিক্ষেপ করছে, তাই না? তো অনেক সময় ওই চিঠি কিন্তু পৌঁছায় না, পাতলা তো, দেখা যাচ্ছে যে পাথরটা তো জড়ায় নিক্ষেপ করে নাকি। তো আমরা যদি বলি যে এর মেন উদাহরণ কি, বলের দ্বারা কাজ যদি তুমি আইডেন্টিফাই করতে চাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে পড়ন্ত বস্তু। কি বস্তু? আর বলের বিরুদ্ধে কাজকে যদি তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে চিন্তা করতে হবে যে নিক্ষিপ্ত বস্তু। কি বললাম? মনে থাকবে? তাহলে বলের দ্বারা কাজ কোনগুলো?
পড়ন্ত বস্তু। তার মানে টেবিল থেকে যে কলমটা পড়ে গেল বা যাই পড়ে যাক, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ। কি দ্বারা কাজ? আর একটা কথা বললাম, যদি তুমি চিঠিটা যে নিক্ষেপ করেছো তার উত্তর যদি আসে, কি আসে? উত্তর না আসলে কি পজিটিভ মান পাবা তুমি? যে চিঠিটা তুমি দিয়েছিলে তার তো উত্তর পাও নাই, নাকি? পজিটিভ না হলে কি হবে? অবশ্যই উত্তর পাবা না। তাহলে অবশ্যই সেও যদি নিক্ষেপ করে, মানে তোমার পড়ন্ত বস্তুর মতো ফেলে দেয় নিচে, যে ঠিক আছে এই যে তোর উত্তর দিয়ে দিলাম, তাহলে অবশ্যই সেটা হবে কার দ্বারা কাজ? বলের দ্বারা কাজ। মানে আমরা চিন্তা করব, অভিকর্ষ ত্বরণের পক্ষে যদি কাজ করে, মানে অভিকর্ষ ত্বরণের মান যদি প্লাস হয়, কি হয়? তাহলে অবশ্যই সেটা হবে বলের দ্বারা কাজ। কি দ্বারা কাজ? আর কি ভুল হবে? তাহলে অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ মানে বলের দ্বারা কাজ, আর অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ মানে বলের বিরুদ্ধে কাজ। তার মানে আমি যদি কি করি, একটা বস্তুকে নিক্ষেপ করি, সেটা হবে বলের বিরুদ্ধে কাজ। ক্লিয়ার? বুঝতে কি পেরেছো? এখন আর কি ভুল হবে? তাহলে বলের দ্বারা কাজ যদি আমরা বলি, অবশ্যই এই প্লাস যেহেতু মান আসছে, অবশ্যই এটা কিন্তু ধনাত্মক কাজও আমরা ধরতে পারি। হ্যাঁ, কি কাজ ধরতে পারি? আর যেহেতু এটা নিক্ষিপ্ত মানে মাইনাস, জির মান মাইনাস এসেছে, তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি কি বলতো? কারণ আমরা যদি পড়ন্ত বস্তুতে কাজ দেখি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা জানি W সমান FH KH, আর তখন F সমান আর MA না, F সমান কি হয়? mg হয়। কি হয় বলো তো? তাহলে W সমান তখন আমরা লিখতে পারি mgh। কি লিখতে পারি? তাহলে বলের দ্বারা কাজে আমরা লিখতে পারি, এটা বলের দ্বারা কাজ। কার দ্বারা বলো তো? এটা লিখতে পারি বলের দ্বারা কাজ। আর এটাকেই যদি আমরা লিখতাম W সমান m ইন্টু মাইনাস GH, তাহলে সেটা আমরা লিখতাম কি বলতো? বলের বিরুদ্ধে কাজ। এই কথা কি বুঝতে পেরেছো? তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলবো বলের দ্বারা কাজ, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বলবো কি? বলের বিরুদ্ধে কাজ। নিক্ষিপ্ত বস্তুটা যদি আবার ফেরত আসে তাহলে এটা বলের দ্বারা কাজ। ফেরত আসা বলে ওটাও তো পড়ন্ত বস্তু, ফেরত আসলে তো পড়ন্ত বস্তুই হবে। হ্যাঁ, তাহলে সেটা বলের দ্বারাই কাজ হবে। আর বলের দ্বারা কাজের না আমি আর একটা কি বলতে পারি? বলের বিরুদ্ধে কাজের আর একটা নাম বলতে পারি কি? সর্বোচ্চ কাজের নাম বলতে পারি কি? সর্বনিম্ন কাজের নাম বলতে পারি কি? সর্বোচ্চ কাজ কত ডিগ্রিতে পাওয়া যায়? সর্বনিম্ন কাজ কত ডিগ্রিতে পাওয়া যায়? আর কি ভুল হবে? হ্যাঁ, বলতে পারে কত ডিগ্রি কোণে কাজের মান শূন্য হয়। এই কি হয়? শূন্য কাজ। কি কাজ? শূন্য কাজ। বাচ্চারা, শূন্য কাজ। তাহলে কত ডিগ্রিতে পাবা? দেখতে হবে কাজের মান, মানে কজের মান কত ডিগ্রিতে জিরো হচ্ছে। তাহলে অবশ্যই আমরা কজ যদি 90 করি, কত হবে বলো তো? W সমান FS cos 90 ডিগ্রি। তখন আমরা কি পাবো বলো তো? 0 ডিগ্রি পাবো। তাহলে কোনো বস্তুকে যদি আমরা, খোলামেলা কথা বোঝো, কোনো বস্তুকে যদি আমরা লম্বভাবে, এই দেখো এইভাবে আমি বল প্রয়োগ করলাম, কিভাবে? 90 ডিগ্রি কোণে লম্বভাবে যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সেই বস্তুর কি স্মরণ ঘটবে? সেটা ভেঙে যেতে পারে, স্মরণ কিন্তু ঘটবে না। আর স্মরণ না ঘটলে কি কাজ হবে? কাজ কি হবে? তাহলে অবশ্যই কাজের মান কি হবে? শূন্য হবে। আর একটাতেও কাজের মান শূন্য হয়, লিখে নিবা খাতায়, তোমাদের শীটে লেখা নাই। কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে, কি বললাম? কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ শূন্য হয়। কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ কি হয়? শূন্য হয়। তোমরা কি বুঝতে পারছো? কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ কি হয়? শূন্য হয়। কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ কি হয় বলো তো? শূন্য হয়। পারবে এখন? কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে কৃত কাজ কি হয়? তাহলে কোনো প্রশ্ন আসতে পারে, নিচের কোনটির ক্ষেত্রে কৃত কাজ শূন্য? অপশনে থাকবে কি? কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, ড্যাশ ড্যাশ আরো থাকতে পারে। তাহলে অবশ্যই আমরা বলবো কি? যে কেন্দ্রমুখী বল। ঠিক আছে,
পারবে এখন না ভুল হবে? তাহলে আমরা একটু সামারি করি নাকি? আমরা প্রথমে পড়েছিলাম কি 1 নম্বরে কাজ। কাজ কাকে বলে? বলেছিলাম যে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করি এবং বস্তুটি যদি বলের অভিমুখে তার কি ঘটে, অবশ্যই তাকে আমরা বলতে পারবো কি কাজ। 1 নম্বর পড়েছি। কাজের এসআই একক কি বলেছিলাম? কাজ একটি কোন রাশি? স্কেলার রাশি, যার মান আছে কিন্তু কি নেই, দিক নেই, তাই না? আর এর মাত্রা কি ছিল আমরা পড়িয়েছিলাম? এম এল স্কয়ার, টি ইনভার্স কত বলো তো? 2। তোলা হয়েছে কি তোমাদের? এম এল স্কয়ার, টি ইনভার্স কত বলো তো? 2, তাই না? আর কি পড়ালাম? পড়িয়েছি বলের দ্বারা কাজ। তাহলে বলের দ্বারা কাজ কোনগুলো বলো তো? বলের দ্বারা কাজ কোনগুলো বলেছিলাম? পড়ন্ত বস্তু। তোমরা এভাবে বলতে পারো, যেখানে অভিকর্ষ ত্বরণের মান প্লাস হবে সেগুলোই হচ্ছে বলের দ্বারা কাজ। যেখানে অভিকর্ষ ত্বরণের মান কি হবে বলো তো? মাইনাস হবে, এটা বলের বিরুদ্ধে কাজ। তোমরা তো মহাকর্ষ অভিকর্ষ পড়েছো, তাই আমি টাচ দিলাম ওটা। হ্যাঁ, তাহলে অভিকর্ষ ত্বরণের মান যেখানে শূন্য হবে তাহলে কাজের মানও সেখানে কি হবে? তাহলে পৃথিবীর কেন্দ্রে, কোথায়? পৃথিবীর কেন্দ্রে কাজ কাজ কি করতে পারবা তোমরা? পৃথিবীর কেন্দ্রে কাজের মান কত হবে বলো তো? আমরা আবারও বলেছি, কাজের মান শূন্য হতে হলে অবশ্যই কজের মান 0 হতে হবে। কি হতে হবে বলো তো? তাহলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে কত ডিগ্রি কোণে কাজের মান শূন্য পাওয়া যায় বলো তো? 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে কাজের মান সর্বোচ্চ পাওয়া যায়? কত ডিগ্রি কোণে কাজের মান সর্বনিম্ন পাওয়া যায়? ভেরি গুড। তাহলে পারবে এখন? আর ধনাত্মক কাজ আমরা বলেছিলাম অবশ্যই ধনাত্মক কাজ কত ডিগ্রি থেকে? 0 থেকে। তোমরা তো দেখলেই 0 থেকে কত দূর পর্যন্ত হতে পারে? 90 পর্যন্ত হতে পারে। আর 90 এর পর থেকে আবার কি হবে বলো তো? ঋণাত্মক কাজ। 90 থেকে 180। পারবে এখন? আর কি ভুল হবে? ইনশাল্লাহ পারা যাবে নাকি? আমরা এরপরে চলে যাব শক্তি। কোথায় চলে যাব? শক্তি। শক্তি আসলে কি জিনিস? শক্তির ইংরেজি কি? এই পাওয়ার বলছে কে? শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি। আরে বিস্কিট খাস তো এনার্জি, কি বল লেখা থাকে কি? এনার্জি প্লাস। এনার্জি কি? ওই বিস্কিট খাইলেই শক্তি কি হবে? আরে যুক্ত হবে। যোগ মানে কি? এই যদি প্লাস লেখা থাকে পাগল, ম্যাথমেটিক্স বোঝো নাই? ভালো করে বোঝো যে বিস্কিটের গায়ে লেখা থাকে কি? এনার্জি প্লাস। খাইলে কি হবে? শক্তি কি হবে? তাহলে তোরা ভুল করে পাওয়ার বলছিস কে ভাই? তাহলে শক্তির ইংরেজি কি? শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি। এর জন্য শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? কি দ্বারা প্রকাশ করা হয়? এখন আমি ধরো ভাই, তোমার নাম কি? নীরব। নীরবকে বললাম, এই নীরব ওই বেঞ্চটা ওখান থেকে এখানে নিয়ে আসো। সে কিন্তু ওই বেঞ্চটা তুলতেই পারছে না, নিয়ে আসতেই পারছে না। তাহলে আমরা কি বলবো? তার কি কোনো শক্তি আছে? সে যদি কাজই না করতে পারে তাহলে তো সে দুর্বল নাকি? তার কোনো কি থাকবে না? এই কিছু মনে করো না, তাহলে তার কি কোনো শক্তি থাকবে না। তাহলে অবশ্যই যদি আমাদেরকে বলতে হয় শক্তি কি, তাহলে অবশ্যই তার কাজ করার কি থাকতে হবে? এই তো ভেরি গুড। কে বললো সামর্থ্য? তাহলে যার কাজ করার সামর্থ্য নাই তার কোনো কি নাই? তার এক ফাইলই যথেষ্ট নাকি? আর যার অবশ্যই কাজ করার কি আছে, তাদেরকে তো বলবো এনার্জি আছে তার নাকি? তাহলে কাজ করার সামর্থ্যকেই আমরা বলবো কি? তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলে? তাহলে কাজ শক্তি বলতেই আমরা বলতে পারি কৃত কাজ। শক্তি মানেই কি? কৃত কাজ। কাজ না করলে কি হয় না? শক্তি হয় না। তাহলে E সমান W লিখতে পারি। তাহলে কাজের যে একক, শক্তিরও কি একক? সেম একক। কাজের যে মাত্রা, শক্তিরও কি মাত্রা? সেম মাত্রা। আমরা আগেই বলেছি। এই কাজ কোন রাশি বাচ্চারা? নীরব কোন রাশি? স্কেলার রাশি। তাহলে অবশ্যই শক্তিও কোন রাশি হবে? স্কেলার রাশি হবে। ক্লিয়ার? তাহলে অবশ্যই আমরা বলবো যে কাজ স্কেলার রাশি, শক্তিও কোন রাশি? স্কেলার রাশি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে লিখে নিয়েছো? পারবে এখন?
তাহলে এই যে শক্তি দেখছো, এর আবার প্রকার ভেদ আছে, কি আছে? যদি একে আমরা দুই প্রকার, কয় প্রকার? এর আসলে অনেক প্রকার আছে। যখন রূপান্তরে যাবা, কি বললাম? রূপান্তরে গেলে অনেক প্রকার আছে। সো মূলত আমরা বলবো যে এখন কি বলতো, দুই প্রকার। একটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি বা স্থিতি শক্তি, লিখে দিও। আর লিখতে পারি কি বলতো, গতি শক্তি, নাকি? তাহলে একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। একে ইপি দ্বারা প্রকাশ করা হয়, আর একে কি বলে? ইকে দ্বারা, কাইনেটিক এনার্জি। যাই হোক, তাহলে আমরা বলতে পারি কি ইপি আর ইকে। ইপি আর পিটা একটু ছোট করে হবে ইর সাথে, হ্যাঁ, সাথেই হবে না। আমরা কিন্তু পড়ানোর শেষে আবার পড়া ধরবো তোমাদের, কি যে শিখলে তুমি। সমস্যা নাই, পারো না পারো সেটা পরের হিসাব, কিন্তু অবশ্যই আমরা পড়া ধরবো যে কি শিখলে আসলে, নাকি? তাহলে আমরা শক্তির ক্ষেত্রে যদি বলি, তার কাজ করার সামর্থ্যকে কি বলে? তাহলে আমরা শক্তি সমান লিখতে পারি কৃত কাজ। কাজের যে একক, শক্তিরও কি সেম একক। কাজের যে মাত্রা, শক্তিরও কি বলতো সেম মাত্রা, সেম মাত্রা। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অবশ্যই কাজ একটি স্কেলার রাশি, শক্তিও একটা কি বলতো স্কেলার রাশি। এখন যদি বলি যে শক্তি কত প্রকার, তাহলে অবশ্যই আমরা বলবো কয় প্রকার বলতো? দুই প্রকার। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা কি বলতো? বিভব শক্তির আর একটা নাম আছে বলেছিলাম, স্থিতি শক্তি। কি শক্তি? স্থিতি শক্তি। হ্যাঁ, পারা যাবে। একটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, আর একটাকে কি বলা হয় বলতো? ইকে দ্বারা। তো আসলে এই বিভব শক্তিটা আসলে কি? তোমাকে প্রশ্ন আসলো বিভব শক্তি কোন রাশি, বা নিচের কোনটি অমক রাশি, এটা তো বলতে পারে, তখন বিভব শক্তি থাকতে পারে, নাকি? তাহলে বিভব শক্তি কোন রাশি, তাহলে কি বলবো তোমরা? বিভব শক্তি, এই শক্তি কোন রাশি? তাহলে এই শক্তি যার সাথে যুক্ত আছে সে কোন রাশি হবে? তাহলে বিভব শক্তি কোন রাশি হবে বলো তো? যদি বলি গতি শক্তি কোন রাশি, তাহলে কি বলবা? এখন আমরা চলে যাব বিভব শক্তিটা আসলে কি। বিভব শক্তিটা কি, কে বলতে পারবে? বিভব শক্তি কাকে বলে? হ্যাঁ বলো। যখন শক্তি একভাবে জমা থাকে তখন থেকে বিভব শক্তি হয়েছে। এটা আর কি, আর একটু মানে শক্তি আপনার যখন আমরা প্রয়োগ করি সেই শক্তিটা সম্পূর্ণ না হয়ে যদি জমা থাকে সেটা হলো বিভব। হ্যাঁ হ্যাঁ, এটা বলে, এটা ভালো কনসেপ্ট আসছে। আর একটু আমরা ভালো করে বলি যে বস্তু তার নিজ অবস্থার জন্য, কি বললাম? কোন বস্তু তার নিজ অবস্থার জন্য যে শক্তি অর্জন করে, মনে থাকবে? বস্তু তার নিজ অবস্থার জন্য যে শক্তি অর্জন করে, তার যে কোনো অবস্থান হতে পারে, ঠিক আছে? বস্তু তার নিজ অবস্থার জন্য যে শক্তি অর্জন করে তাকে আমরা বলতে পারি কি বলতো? বিভব শক্তি। এটাকে আমরা বলতে পারি, এই আমরা জানি কি বলতো যে বিভব শক্তি, শক্তি মানেই কি? বিভব শক্তি, শক্তি মানেই হচ্ছে কৃত কাজ। কি কাজ? কাজ না হলে তো শক্তি হবে না, হবে? তাহলে আমরা লিখতে পারি কি বিভব শক্তি পি, কি বলতো ডব্লিউ, নাকি? আর ডব্লিউ সমান আমরা আবার লিখতে পারি এফ এইচ, এফ সমান আবার আমরা লিখতে পারি এম জি এইচ। তাহলে ইপি সমান আমরা আবার লিখতে পারি কি বলতো? এম জি এইচ। তাহলে বিভব শক্তি তোমাদের এত কিছু তোলা লাগবে না বোঝার জন্য, শুধু ইপি সমান এম জি এইচ। ইপি সমান কথা বলতো, আমি একটু ব্যাখ্যা করে দেখালাম। এম জি এইচ এটা আসতে পারে মূলত, বলতে পারে নিচের কোনটি বিভব শক্তির সমীকরণ, তখন তুমি অবশ্যই কিন্তু বলবা ইপি সমান কত বলতো? এম জি এইচ। যদি বলে বিভব শক্তি কোন রাশি, তাহলে কি বলবা? স্কেলার রাশি। পারবা এখন না ভুল হবে? তোমাদের আবার ম্যাথ আসে না তো এইভাবে, হ্যাঁ, এই জন্য কিন্তু ম্যাথ করাচ্ছি না। করলে দুই একটা কিন্তু ম্যাথও করাই দিব। হ্যাঁ, ও তোমাদের তো কৃত কাজের ম্যাথ করানো হয়নি নাকি? ডব্লিউ সমান এফ এস আসে না, খুব কম আসে তো ম্যাথ। তারপরেও আমি লাস্টে টপিক আমি শেষ করি, টপিক শেষে আমি লাস্টে প্রতিটা টপিকের একটা দুটো করে ম্যাথ করাই দিব, ঠিক আছে? যাতে যদিও আসে তা তোমরা বলবান হও, নাকি পারো, ঠিক আছে? সো আমরা চলে যাব এখন, বিভব শক্তি তো গেছি, আমরা গতি শক্তিতে চলে যাব। কোথায় যাব? গতি শক্তি। একে ইকে দ্বারা প্রকাশ করা হয়,
আমরা তো জানি যে গতিশক্তি মানেও কি লিখতে পারি আমরা, কৃত কাজ। তাহলে গতিশক্তিরও একক যা, কাজেরও সেম একক, নাকি? তাহলে কাজও জেনে রাশি, গতিশক্তিও। তাহলে আমরা কি বলতে পারি, গতিশক্তিটা আসলে কি? বিভব শক্তি তো পড়লেই বস্তু তার নিজ অবস্থার জন্য যে শক্তি অর্জন করে সেটা কি, বিভব শক্তি। তাহলে গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যে কাজ করার যে সামর্থ্য কোনো বস্তুর, অবশ্যই সেটা কি হবে বলতো, গতিশক্তি হবে। নামের সাথে কাজের কি মিল আছে না? তাহলে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি কাজ করার সামর্থ্য আমরা অর্জন করে, তাহলে সেটাই হবে কি বলতো, গতিশক্তি। তাহলে কোনো বস্তু তার গতিশীল অবস্থার জন্য যে শক্তি অর্জন করে, তাহলে সেই শক্তির নামই হচ্ছে কি বলতো, গতিশক্তি। অবশ্যই আমরা গতিশক্তি এই প্রতিপাদনা দেখালাম না। ইকে সমান আমরা লিখতে পারি হাফ এম, কত বলতো, ইকে সমান হাফ এম ভি স্কয়ার। ইকে সমান হাফ এম কত বলতো, ভি স্কয়ার। এই অবশ্যই গতিশক্তি কি, এখানে দেখো গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, পাশে লিখে নিও, গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ ভরের মান তো ঋণাত্মক হয় না। আর বেগ, অবশ্যই বেগের কি আছে বলতো, বর্গ আছে। তাহলে কোনো বস্তু যদি ঋণাত্মক হতো বেগ, তাহলে বর্গ হলে কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। তাহলে অবশ্যই গতিশক্তি কখনোই কি হতে পারে না বলতো, ঋণাত্মক হতে পারে। এই ইনফরমেশনটাও নিয়ে নিও। ইকে সমান হাফ এম ভি স্কয়ার। আর একটা সমীকরণ আছে ভরবেগের সাথে সম্পর্ক, কার সাথে, ইকে সমান পি স্কয়ার বাই 2m। ইকে সমান পি স্কয়ার বাই 2m। ওটা মূলত তোমাদের আসে না, তারপর লিখে দিলাম ইকে সমান পি স্কয়ার বাই 2m। ইকে সমান পি স্কয়ার বাই 2m। স্যার গতির হচ্ছে ভেক্টর আছে, তাহলে গতিশক্তি আছে স্কেলার আছে, কিভাবে? গতি তো হচ্ছে স্কেলার আছে, শক্তি আছে, এনার্জি, এর একক জুল। এর তো নির্দিষ্ট কোনো দিক নাই, আছে যে কোনো দিকেই হতে পারে। এদিকেও গতিশীল হতে পারে, এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। এর নির্দিষ্ট কোনো দিক আছে যে তোমার নাম কি, সাগর, সাদ, তো সাদের দিকেই যাবে নাকি, বা নীরবের দিকে যাবে, এমন কি বলা আছে? বলা থাকলে আমরা অবশ্যই সেটাকে আইডেন্টিফাই করতাম। সো নাই যেহেতু কি বলবো। আর শক্তি মানে কি, ভেক্টর, স্কেলার। শক্তি মানে কি, তাহলে বিভব শক্তি কি হবে, গতিশক্তি। আর শক্তির মেন উৎসই কি, কাজ। শক্তির মেন উৎসই কি, তাহলে কাজ কোন রাশি, পারবে এখন? সো আমরা পেয়ে গেলাম ইপি সমান এম জি এইচ, ইকে সমান হাফ এম ভি স্কয়ার বা ইকে সমান পি স্কয়ার বাই কি এম বলো তো, 2m। পারবো তো নাকি? আমরা শক্তির কিছু রূপান্তর দেখব। এই কি দেখবো, তো দুটো রূপান্তর খুব আসে। দুটো রূপান্তর আমি একটি স্টার দিয়ে লিখে দিলাম। দুটো রূপান্তর সবচেয়ে বেশি আসে। দুটো রূপান্তরের যে উদাহরণ বলতে পারে যে বিদ্যুৎ হতে যান্ত্রিক, বিদ্যুৎ হতে কি বলতো, যান্ত্রিক। বিদ্যুৎ শক্তি হতে আসলে যান্ত্রিক শক্তির উদাহরণ দাও। আর একটা আসতে পারে যান্ত্রিক হতে, যান্ত্রিক শক্তি হতে কি বলতো, বিদ্যুৎ শক্তি। এই দুটোর উদাহরণ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। বলে যে নিচের কোনটি বিদ্যুৎ শক্তি হতে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। তাহলে দেখো বিদ্যুৎ হতে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ হতে যান্ত্রিক শক্তি। তার মানে আমরা কল্পনা করব বিদ্যুৎ হতে যে সকল জিনিসগুলো চলে সেগুলোই তো বিদ্যুৎ হতে যান্ত্রিক নাকি। যেমন বৈদ্যুতিক ফ্যান, ফ্যানটাই বেশি আসে পরীক্ষায়। মোটর মনে থাকবে, পানির পাম্পের যে মোটর থাকে না, চলে না, এগুলো সব কি
বিদ্যুৎ হতে, উদাহরণে লিখে নিও পাশে নিচে বা সাথে। বৈদ্যুতিক ফ্যান, মোটর। তার মানে তুমি কল্পনা করো, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, তুমি এগুলো অনেক আছে, সো এগুলো প্র্যাকটিক্যাল, তোমাকে একটু উপলব্ধি করতে হবে। ফিজিক্সের কিন্তু কোনো কোনো বিজ্ঞানী বলে যে 60% বাস্তব আর 40% অবাস্তব। কেউ কেউ আবার বলে 40% বাস্তব, 60% অবাস্তব। তাই ফিজিক্স পড়তে হলে তোমার কল্পনা ক্ষমতা থাকতে হবে। তুমি ঠিকই একজনকে পছন্দ করো, কিন্তু তাকে নিয়ে কল্পনা করছো না যে তুমি সমুদ্র সৈকতে দৌড়াচ্ছ তার নিয়ে, বা এই পাহাড় থেকে ও পাহাড় দৌড়াদৌড়ি করছো, তাহলে মনে হয় তোমার হৃদয়ে ওই প্রেম আসেনি এখনো। তুমি যে ঘুমাতে পারবে না তার জন্য, হ্যাঁ এরকম হয়তো, হ্যাঁ আরে 6 এর ছেলেপিলে মানছে না, তোরা তো বড় হয়ে গেছিলে। হ্যাঁ যাই হোক, আমরা লক্ষ্য থেকে ছুটে যাব না নাকি, আগে লক্ষ্য পূরণ, তারপরে বাকি যা। অনেক স্বপ্ন তো সমস্যা, যার নিয়ে তুমি স্বপ্ন দেখবা আর যাকে তুমি হৃদয়ে ধারণ করবা সে আবার তোমার তাকদিরে থাকবে না, কোথায় থাকবে না, তখন আবার বিপদ হয়ে যাবে, তখন আবার দেবদাস নাকি, তখন কি হয়ে যাবা, আর নাই বাপ্পারাজ হয়ে যাবা। বাপ্পারাজ চেনো তো নাকি, আমি বিশ্বাস করি না। যাই হোক, তাহলে আমরা পড়াচ্ছি কি, বিদ্যুৎ শক্তি হতে কোথায়, যান্ত্রিক শক্তি। তাহলে অবশ্যই আমরা বলবো কি, বৈদ্যুতিক ফ্যান বা মোটর। ঠিক আছে, আরো হতে পারে যেগুলো বিদ্যুতে চলে, সেগুলো আমরা উদাহরণ দিতে পারি। ঠিক আছে, আর কি হতে পারে, যান্ত্রিক শক্তি হতে বিদ্যুৎ শক্তি। যান্ত্রিক থেকে কি, এই যান্ত্রিক থেকে যদি বিদ্যুৎ, তুমি একটু কল্পনা করো তো কোন কোন জিনিস কি, সোলার, আর কি টারবাইন, আর কি জেনারেটর, আর কি ডাইনামা, আগে ছিল এখন আর চলে না, এইভাবে লিখে নিতে পারো। হ্যাঁ, তাহলে যান্ত্রিক শক্তি হতে বিদ্যুৎ শক্তির যে উদাহরণ লেখো, ডাইনামা, জেনারেটর, টারবাইন। এই সোলারটা আবার আসে আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। তুমি যে সোলার বললি, ওটা তো আলো ছাড়া তো বিদ্যুৎ হবে না, হবে? এগুলো তুমি নিজেই পারবা, একটু খালি কল্পনা করবা আসলে আমাদের চারিপাশে কি ঘটছে। যেমন সোলার দেয়া আছে, এখন সারা রাত দিন অন্ধকার থাকে, কি আর বিদ্যুৎ দেবে, দেবে না। তাহলে অবশ্যই, কিন্তু জেনারেটরে তেল দিলেই কি হবে, বিদ্যুৎ দেবে, দেবে না। সো আমরা অবশ্যই এটা মাথায় রাখবো। এই দুটো বেশি আসে, বাট তোমাদের আরো কিছু আছে, যেমন বলেছে যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, যান্ত্রিক শক্তি থেকে কি বিদ্যুৎ শক্তি নাকি। তারপরে আর কি বলতে পারি, বৈদ্যুতিক বাতি, এটা বিদ্যুৎ শক্তি থেকে কি শক্তি, আলোক শক্তি। এগুলো কি তোমরা পড়তে পারবে, ইজি পড়ে নিতে পারবে। নিচে কিছু রাশি দেওয়া আছে দেখো তোমাদের, কাজ, শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা। এইটা কর্মদক্ষতা কেন পড়াইনি তো, এই সাইডের গুলো পড়ো, কাজ আর শক্তি গুলো। তোমাদের 2-3 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা এগুলো পড়ে ফেলো তো দেখি কে কে পারো। রূপান্তরটা একটু চোখ বুলাও। বৈদ্যুতিক শক্তি, দেখো বৈদ্যুতিক পাখা, আমি কিছুক্ষণ আগে বললাম যে বৈদ্যুতিক পাখা বা ফ্যান নাকি বিদ্যুৎ শক্তি থেকে কি হয়, যান্ত্রিক শক্তি হয় নাকি। পারবে এখন বাচ্চারা? ওকে, না বাড়িতে পড়ে নিবা। আমরা একটু এমসিকিউ দেখি কি বলছে। বলছে কোনটি কাজের একক, 130, তোমরা উত্তর করো কোনটি কাজের একক। বলছে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে, ভালো করে দেখো প্রশ্ন নাম্বার 130। আমরা ক্ষমতা পড়াচ্ছি, অসুবিধা নাই। হ্যাঁ, তারা আছে নাকি, এই তোমাদের কি বলা আছে যে 1 ঘন্টা কি লাগবে এমন কিছু? ওকে, আমি আবার ওই টাইম দেখে ওইভাবে পড়াতে পারিনি। হ্যাঁ, কারণ পড়াতে কিন্তু সময় লাগে। হ্যাঁ,
আসলাম গেলাম তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কিছুই শিখবা না। সো আমরা যেহেতু শিখতে এসেছি, না শিখে বাড়ি যাব না। বলছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে বস্তুর 1 মিটার কি সরণ হলে কৃত কাজ কত হবে? এটাকেই আমরা লিখতে পারি W সমান কি বলতো? W সমান F, এও এক, তাহলে এর হবে কয় জুল? এখন তুমি ভাবো এই প্রশ্নটাকে আমরা বললো যে কোনো বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করলো, কয় নিউটন? আর 10 মিটার সরণ ঘটেছে। এই কয় মিটার সরণ ঘটেছে? তাহলে অবশ্যই এস এর মান কত দিব? আর বলের মান কত দিব? তাহলে 5 10 কত হবে? তাহলে এর উত্তর হবে 50 জুল। এই কত জুল? তাহলে কাজ হবে কত জুল? কি পারবে এখন? এই ধরনের ছোটখাটো অঙ্ক আসবে, আসলে যদি হয় দ্রুত যাতে করতে পারো। হ্যাঁ, এরপরে দেখো বলছে পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়? অবশ্যই যে এই কি আছে পাবনাতে রূপপুর কি আছে, নামেই আছে পারমাণবিক। তাহলে অবশ্যই এবার বুঝিছো কি হচ্ছে? বৈদ্যুতিক পাখা ঘোরার সময় কোন ধরনের শক্তিতে রূপান্তর ঘটে? বিদ্যুৎ থেকে। পারবে এখন? এরপরে কি বলছে? নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয়? বলো। আমরা বলেছিলাম যে বস্তু তার নিজ অবস্থার জন্য যে শক্তি অর্জন করে তার নামই কি? স্থিতি শক্তি। বা এখন পারবা? ও তো আগে শক্তি জমা করছে, কি স্থিতি শক্তি জমা করছে না? পারবে এখন? তাহলে এগুলো শক্তির রূপান্তর পর্যন্ত 137 পারবা তো নাকি? বিদ্যুৎ শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তর হয় কোন যন্ত্রের মাধ্যমে? চিনো তো আবার লাউড স্পিকার? নাচ করো, গান করো। হ্যাঁ, একটু বাজা শুরু হইলো না কেন? নাচ শুরু নাকি? তারপরে বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ, এটা আমরা পড়াবো, এখনো শিখাইনি, খুবই মজা আছে। হ্যাঁ, শিখাচ্ছি। কাজ করার সামর্থ্যকে কি বলে? ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে কি বলে? যার সামর্থ্য নাই তার কি নাই? তার এক ফাইলই যথেষ্ট নাকি? ঠিক আছে বাচ্চারা, আমরা এতদূর পড়েছি, আরো কিছু এমসিকিউ থাকলে ভালো হতো আমাদের নাকি? এখন আমরা চলে যাব কোথায়? ক্ষমতা নাকি? এই একটা অ্যাড ছিল, অ্যাডে লাস্টে একটা ডায়লগ দেয়, চুমুকে অ্যাকশন। কি বলে? নায়িকা আগুনে পুড়ে যায় আর নায়ক হচ্ছে একটা মানে ড্রিঙ্কস করে নায়িকাকে একদম আগুনের ভিতর লাফ দিয়ে নায়িকাকে বাঁচিয়ে নিয়ে আসে। আর নিয়ে আসার পরে বের হয়ে এসে বলে চুমুকে অ্যাকশন। কি বলে? সেই ড্রিঙ্কসের নাম কি? তো ক্ষমতার ইংরেজি কি মনে থাকবে? এতে তো ভালোই অ্যাড দেখো তাহলে। তার মানে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অবশ্যই আমরা বলতে পারি কি ক্ষমতা। ক্ষমতা তোমরা সংজ্ঞায় বললো না চুমুকে অ্যাকশন। হ্যাঁ, তো ক্ষমতা আসলে কি জিনিস আমরা সেটা দেখবো। ক্ষমতা পি সমান আমরা লিখতে পারি W/T। এই পি সমান কত লিখতে পারি? W/T। তাহলে কোনো একটি উৎসের কাজ করার যে হার, কোন একটি উৎস বা বস্তু বা যাই বলি আমরা, কোন একটি উৎসের কাজ করার হার, হার মানে নিচে সময়। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো বলতো? যে কোনো একটি উৎসের যে কাজ করার হার তাকে ক্ষমতা বলে। কষ্ট হয়ে যাচ্ছে না তোমাদের সংজ্ঞাটা বুঝতে? আমরা এভাবে বলতে পারি কোনো ব্যক্তি বস্তু বা কোনো উৎস একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই বস্তু বা উৎসের কি বলে? কি বলতে পারি? কি পারি? আবারও বলছি,
যে তুমি এভাবে বলতে পারো কোনো উৎসের কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। আর যদি মনে করে না আরো একটু সুন্দর করে বলবো, তাহলে এভাবে বলতে পারি কোনো উৎসের বা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো উৎসের একক সময়ে কাজ করার হারকেই আমরা বলতে পারি কি? ক্ষমতা। ক্ষমতা কোন রাশি? স্কেলার রাশি। যেহেতু কাজ আছে নাকি, কাজের একক কি আর সময়ের একক কি? তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার কি? কিন্তু এর এসআই একক ওয়াট। এসআই একক কি? ওয়াট। মনে থাকবে অবশ্যই। তাহলে বলবো কি বলতো, যে পাওয়ার পি সমান ডাব্লিউ বাই টি। ক্ষমতা কোন রাশি? স্কেলার রাশি। একক কি? জুল পার সেকেন্ড। মাত্রা কি? এখন মাত্রা আমরা শেখাবো। যাই হোক, এর এসআই একক কি বলতো? ওয়াট। ঠিক আছে, এসআই একক হচ্ছে ওয়াট। এখন যদি বলি যে কাজের মাত্রা কি, এই কাজের মাত্রা যদি বলি, তাহলে আমরা জানি এম এল স্কোয়ার টি ইনভার্স কত, আর সময়ের মাত্রা কি? তাহলে এই টিকে উপরে তুলে দাও, তাহলে লিখবো কি? এম এল স্কোয়ার। এতে কি মুখস্থ করা লাগবে? এই মাত্রাটা খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে নিও, হ্যাঁ, পরীক্ষায় আসে আর কি বেশি। পারবে এখন? তাহলে অবশ্যই বলতে পারি কি ক্ষমতার মাত্রা হচ্ছে কি? ক্ষমতার মাত্রা হচ্ছে ওয়াট। এই ক্ষমতার মাত্রা কি? ওয়াট। ও সরি ভুল হয়েছে। ক্ষমতার একক হচ্ছে কি বলতো? ওয়াট। এই ক্ষমতার একক কি? ওয়াট। আর যদি বলি মাত্রা কি, তাহলে আমরা বলতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স কত বলতো? 3। এম এল স্কোয়ার টি ইনভার্স কত বলতো? 3। ঠিক আছে, পারবে এখন না ভুল হবে? বলতে হওয়ার কথা না নাকি? এখন আমরা চলে যাব, ক্ষমতা আছে, এই ক্ষমতাকে আমরা একটু ভেঙে দেখবো যে আসলে কি ধরনের ক্ষমতা আসে। ওয়াট পেলাম, 1 কিলো ওয়াট সমান আসলে কত? আসলে এটা কি পড়ে পড়ো না জানো? আসলে 1 কিলো ওয়াট সমান 1000। 1 কিলো এরকম। কিলো মানে যেখানে কিলো থাকবে ওয়াটের সাথে বলে না, কিলো মানে 1000। এই কিলো মানে কি? 1000। বলেন 1 কিলো চাল দাও, 1 কিলো কত গ্রামে? 1 কিলো, জানো তো? তাহলে কিলো মানে কি? কিলো মানে 1000। এটা আমরা মনে রাখবো। পরে ওয়াট বলে 1 কিলো ওয়াট মানে 1000 ওয়াট, 2 কিলো ওয়াট মানে 2000। কি ক্লিয়ার? এভাবে তুমি 1000 গুণ করে দিবা। ঠিক আছে, আর কি বলতে পারে? যেমন বলছে যে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, এইচপি। কি বললা? এর আবার আর একটা একক আছে 1 এইচপি। 1, আমি আগে একটু সংজ্ঞা দিব, পরিচয় না দিয়েই আগে লিখে দিলে সমস্যা নাকি? 146 জুল বাই 1 সেকেন্ড। কি বললা? 146 জুল বাই 1 সেকেন্ড। আমরা কি বলতে পারি যে কোনো উৎস বা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো উৎস যদি 1 সেকেন্ডে 746 জুল কাজ সম্পন্ন করতে পারে। এই কি বললাম? 1 সেকেন্ডে 746 জুল কাজ সম্পন্ন করে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো উৎস। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে যদি কি করে? 746 জুল কাজ সম্পন্ন করে, তাহলে অবশ্যই তাকে আমরা বলতে পারবো কি? অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। কি বল? 1 এইচপি সমান 700 জুল পার সেকেন্ডের একক কি? ওয়াট। তাহলে এত ওয়াট, হ্যাঁ, বা এত জুল পার সেকেন্ডেও থাকতে পারে। তুমি আবার কনফিউশন হয় না, ঠিক আছে? তুমি কনফিউশন হয় না, ঠিক আছে? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি তো এটা ওই যে অপটিকে একটু ক্লাস নিচ্ছি, নার্সিং এর। জি জি, শেষ তো দেরি আছে, ওই যে 12টার পর আর কি। 12টার পর? জি জি।
আপনি ওই কাজ করবেন এখন নাকি করলে এটা ঠিক আছে ভাই। ওকে ওকে ওকে। এই তাহলে কি বুঝতে পেরেছো? তাহলে 1 HP সমান 746 ওয়াট। কি পারা যাবে এখন? তাহলে এই কাজকে আমরা একটু ভেঙে দেখি। তাহলে P সমান আমরা কি লিখতে পারি? W/T। কি লিখতে পারি? এই আমরা জানি W সমান Fs নাকি? W সমান কি লিখতে পারি? Fs/T। তাহলে Fs/T মানে কি? ভেলোসিটি মানে বেগ। S/T মানে v লেখা যায়, জানো তো? কি লেখা যায়? তাহলে P সমান F লেখা যায়। P সমান কি লেখা যায়? আবার P ইকুয়াল লিখতে পারি W/T। W সমান লিখতে mj/T। কি লেখা যায়? W সমান mj। নিচে আবার লিখতে পারি কত বলো তো? এটা আমরা লিখতে পারি সমীকরণটা। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, আমরাও শুনি কি বলছো। কি সমস্যা বাচ্চারা বলো? কি হলো? তোমরা বাচ্চা নাই বোধহয়, তাই তো? এইখানে বাচ্চারা বললে হাসি পাচ্ছে তোমাদের। আমি ধরো তোমাদের মতো 10টা ব্যাচ পার করেছি পড়ানোতে, তাহলে আমার কাছে তোমরা বাচ্চাই আর কি। আমি আসলে পড়ানো স্টার্ট করেছি 2014 সাল থেকে। কয় সাল? 2014 সালের লাস্টের দিক থেকে। তাহলে 15 সাল থেকে আমি পড়ানো স্টার্ট করেছি। তাহলে 26 সাল পর্যন্ত 11 বছর, মাঝখানে 1 বছর পড়াইনি। তাহলে 10 বছরের আমার একটা পড়ানোর অভিজ্ঞতা আছে কুষ্টিয়া শহরে আর কি। তোমাদের যদি সিনিয়র বড় ভাই কেউ থাকে, আমার নাম SK ভাই, নাম বলবা অবশ্যই চেনবে ইনশাল্লাহ। SK ফিজিক্স কেয়ার ছিল আমার, নাম শুনেছো বোধহয়। কি বুঝতে কি পেরেছে এখন? এখন আমরা চলে যাব বিদ্যুৎ বিলের কিছু অঙ্ক আছে, বা বিদ্যুৎ বিলের কিছু সমস্যা আছে নাকি। যেমন বিদ্যুৎ বিলে তোমরা পাবা কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা। এই কি বললাম? কিলোওয়াট ঘন্টা। প্রশ্ন খুব আসে, কিলোওয়াট ওয়াট, কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান আসলে কত? এটা খুব আসে পরীক্ষায়, স্টার দিয়ে লিখো। হ্যাঁ, সেটা দেওয়া নাই, তারপরে বলছি খুব স্টার দিয়ে লিখো 1 কিলোওয়াট আওয়ার। এটা কি ভাঙতে পারবা তোমরা? কিলোওয়াট আওয়ার বা এইটাকেই তুমি শীটে পাচ্ছ না, ব্যয়িত শক্তি। দেখলে না এমসিকিউ আছে, দেখো ব্যয়িত শক্তি এমন। হ্যাঁ, এই কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম আছে ব্যয়িত শক্তি। কি শক্তি? বিদ্যুৎ বিল যখন তুমি বাসায় নির্ণয় করো, এই ব্যয়িত শক্তি N সমান P × T বাই 1000 এমন লেখা লাগে। P × T বাই কত বলো তো? এই P হচ্ছে ক্ষমতা। P কি? ক্ষমতা। আমি অঙ্ক করাচ্ছি না, আমি জাস্ট তোমাকে একটু বোঝাচ্ছি। আর T হচ্ছে সময়। অবশ্যই সময়টি, এই দেখো কিলোওয়াট আওয়ার আছে বলে সময়টি অবশ্যই কিসে হতে হবে? ঘন্টায় হতে হবে। কিসে হতে হবে? ঘন্টায় হতে হবে। হ্যাঁ, আর ক্ষমতাটা কিলোওয়াটে হতে হবে, তাই 1000 দিয়ে ভাগ করেছি। এই কত দিয়ে ভাগ করেছি? 1000 দিয়ে ভাগ করেছি। ক্লিয়ার হয়েছে তোমরা কি? এখন এইটা কি বের করতে পেরেছো? 1 কিলোওয়াট আওয়ার সমান কত? দেখি কে কে পারে। আমি করে দেব, প্যারা নাই তোমাদের। কি বললাম? আমি করে দেব। তোমরা আগে পারো নাকি দেখো। তোমরা পারলে ওইটার ভুল হবে না তোমাদের। আমি করে দিলাম, এক কান দিয়ে এদিকে ঢুকাইছো, এদিক দিয়ে বার করে দিয়েছো। বাহায় যে খাতা বইটা নিয়ে বা ব্যাগটা নিয়ে
একদম বেডের ওপর দিলে, নিক্ষেপ করলে, নিক্ষিপ্ত বস্তু নাকি, এরপরে আর পড়ালেখা কাজ হবে না। তারপর বইও খুললে না, খেলা দেখা শুরু করলে, আর বিকেলে কলেজ মাঠে বসে আড্ডা দিলে, তাহলে শেষ পড়ালেখা নাকি। কারণ যে লক্ষ্যে তোমরা এখানে এসেছো, আমাদের চিন্তা হবে সেই লক্ষ্যটাকে পূরণ করা, চান্স পাওয়া। কি পাওয়া? চান্স পাওয়া। তুমি চান্স না পেলে কি হবে? কিছুই হবে না তেমন কিছু। সমস্যা কি? তোমার মন খারাপ হবে, তোমার বন্ধু চান্স পাবে, তুমি পাবা না, তখন তোমার খারাপ লাগবে। আর একটা বিষয় তোমার কল্পনা করা উচিত যে তোমার এইটার উপরে তোমার বাবা মারও একটা স্বপ্ন এবং আশা আছে যে আমার ছেলে বা আমার মেয়ে একটা কোচিংয়ে পাঠিয়েছি, সেখান থেকে সে কি করবে? উন্নতি করবে নাকি। এখন যদি উন্নতি না হয়, আরো অবনতি হয়, ম্যাচে থাকে কে কে? ম্যাচে থাকে যারা, তাহলে তোমাদের বেশি বেশি পড়তে হবে। কারণ ম্যাচে তো অনেক ভিন্ন ধরনের পোলাপান থাকে, কেউ গান করে, কেউ নাচ করে, তাই না? মানে এক একজন এক এক রকম মনোরঞ্জন পিপাসু যাকে বলা হয়। হ্যাঁ, তো নিজের লক্ষ্যটাকে ঠিক রেখে যতটুকু তোমার করার দরকার, ম্যাচ লাইভে আড্ডা দিবা ব্যাপার না, কিন্তু তোমার লক্ষ্যকে ঠিক রাখতে হবে, পড়তে হবে নাকি। পেরেছ? 1 কিলোওয়াট আওয়ার পেরেছ? পারোনি বাকিরা? আমরা এখানে ভেঙে নেবো, ভাবো ভালো করে। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল, এরম লেখো, হট জুল মানে কত জুল? পরীক্ষায় কেউ আসে? তাহলে 1 কিলো মানে কি? কিলো মানে কি? 1 আছে বলে কি আর 1 গুণ করা লাগবে? 1000 গুণ 1 ঘন্টাকে সেকেন্ডে করো যেহেতু, তাহলে কত লিখতে পারি ভাইয়ারা? 3600 সেকেন্ড নাকি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে বলো? এই যে কিলোওয়াট আওয়ার, তুমি বলতে পারো জুল কিভাবে আসবে? এটা কি তোমাদের মাথায় ঢুকছে? দেখি তো। এই ওয়াট সমান কিন্তু জুল পার সেকেন্ড, আর সময়টাকে তুমি সেকেন্ড করে নিলে, তাহলে এই সেকেন্ড কেটে যায় না, এটা নিচে ছিল এইটা, আর এটা উপর আছে, তাহলে থাকে কি? তাহলে ক্যালকুলেশন করে ফেলো, 36 আগে দিয়ে দাও, শূন্য করে 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5 এত জুল। হ্যাঁ, বা এটাকে তুমি আর একটু ভেঙে করতে পারো, 3.6, এটাই বেশি আসে পরীক্ষা। হয়েছে? ও সরি, থ্যাংক ইউ। হয়েছে? এবার বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই আমরা লিখতে পারি কি 3.6 into 10 to the power 6 জুল। পারবে তো? এই বিদ্যুৎ বিলের যে হিসাব কিভাবে হয় তাহলে এখন পারবে? ওই যে লিখে দিয়েছি কিলোওয়াট আওয়ার ব্যয়িত শক্তি। হ্যাঁ, বিদ্যুৎ বিলের হিসাব কিসে হয়? কিলোওয়াট। বিওটি, বোর্ড অফ ট্রেড, এই 1 কিলোওয়াট আওয়ার সমান 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 1 ইউনিট। তার মানে কোনো বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক এসি যদি অবশ্যই 1 কিলোওয়াটের হয় এবং সেটা যদি 1 ঘন্টা চলে, কয় ঘন্টা? তবেই 1 ইউনিট বিদ্যুৎ বিল পড়বে। এই কয় ইউনিট বিদ্যুৎ বিল পড়বে? কথা কি বুঝতে পেরেছো? কত ঘন্টা চলতে হবে, মানে চলতে হবে? এই কত ঘন্টা? 1 ঘন্টা। কত ওয়াটের হতে হবে? 1 কিলোওয়াট। 1 বা 1000 ওয়াট, বা কয় ওয়াট?
1000 ওয়াটের একটি বাল্ব বা ফ্যান বা যে কোনো জিনিস কয় ঘন্টা চলে? 1 ঘন্টা চলবে। তাহলে কয় ইউনিট বিদ্যুৎ বিল পড়বে? তাহলে তোমার বাসায় যে 7 ওয়াটের একটা বাল্ব আছে, কয় ওয়াটের? ও তাহলে কত ঘন্টা চললি 1 ইউনিট বিদ্যুৎ বিল পড়বে? হিসাব করে বাসায় যে, বুঝতে কি পারিস? বিদ্যুৎ আলাদারও খুব ধান্দা আছে, বুঝতে পারিস? মিটারের সাথে দেখবেন ডিজিটাল মিটার, চার্জ আছে 200-300 টাকা, মানে তুমি বিদ্যুৎ বিল 500 টাকা ফুরালি 1000 টাকা অনলি উধাও। বিরাট সিস্টেম। আগে অ্যানালগ যে মিটার ছিল সেটা কিন্তু ভালো ছিল, হ্যাঁ, বেশি ডিজিটাল এসে সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা চলে যাবো এবার কর্মদক্ষতা। কোথায়? কর্মদক্ষতা, শেষ টপিক আমাদের এটা। কি টপিক? শেষ টপিক, কর্মদক্ষতা, নাকি? প্রচন্ড ঠান্ডায় ভুগছি কদিন। দেখো লিখে নিও, কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইটা, ইটা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে তুমি কি পাবা? কর্মদক্ষতা। বলছে কোন যন্ত্রে সরবরাহকৃত শক্তি এবং কাজে পরিণত হওয়ার শক্তির অনুপাত। কি বললাম? সরবরাহকৃত শক্তি এবং কাজে পরিণত হওয়ার শক্তির যে অনুপাত, তাকে আমরা বলতে পারি কি বলতো? কর্মদক্ষতা।